ধনকুবের ইলন মাস্কের টেসলা সাইবার ট্রাক, যে গাড়িটি পৃথিবীর প্রযুক্তিপ্রেমীদের মুগ্ধ করেছিল। ভয়াবহ দুর্ঘটনায় সেটাই এবার শিরোনামে এলো। লাস ভেগাসে ডোনাল্ড ট্রাম্পের হোটেল ট্রাম্প ইন্টারন্যাশনালের সামনে ঘটে যাওয়া এই বিস্ফোরণে হতাহত হয়েছেন অন্তত ৮ জন। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, বুধবার একটি টেসলা সাইবার ট্রাক হঠাৎ করেই হোটেলের কাছে ঘেরা প্রবেশপথের সামনে এসে দাঁড়ায়। এর কিছুক্ষণের মধ্যেই ট্রাকটি রূপ নেয় ভয়াবহ বিস্ফোরণে। লাস ভেগাস শহরের প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন ম্যাকমাহিল জানিয়েছেন, বিস্ফোরণ এতটাই জোরালো ছিল যে ঘটনাস্থল ধোঁয়া আর আগুনের শিখায় ভরে যায়। এদিকে বিস্ফোরিত ট্রাকের ভেতর থেকে উদ্ধার হয়েছে একজনের মরদেহ। নির্বাহী কর্মকর্তা জানায়, আরও ৭ জন সামান্য আহত হলেও দ্রুত চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। হোটেলটি তৎক্ষণাৎ খালি করে ফেলা হয় এবং কর্তৃপক্ষ বিস্ফোরণের কারণ খুঁজতে শুরু করে তদন্ত। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এফবিআই এবং স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলো প্রাথমিকভাবে এই ঘটনাকে চিহ্নিত করেছে বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই। তবে এই বিস্ফোরণ জঙ্গি হামলা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কেভিন জানান, সাইবার ট্রাকের পেছনে মজুদ ছিল জ্বালানি গ্যাস ও আতশবাজির মতো সামগ্রী, যা বিস্ফোরণের মাত্রা আরও বাড়িয়ে তুলতে পারে। এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেন, নিউ অর্লিন্সে নববর্ষের অনুষ্ঠানে ঘটে যাওয়া ট্রাক হামলার সঙ্গে এই ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হতে তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ মেলেনি। ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ইলন মাস্কের টেসলা এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক। ট্রাম্প সমর্থক মাস্কের এই প্রতিষ্ঠানের গাড়িটি ঠিক ট্রাম্পের হোটেলের সামনেই বিস্ফোরিত হওয়ায় অনেকের মনেই তৈরি হয়েছে সন্দেহ। তদন্তকারীরা জানিয়েছেন, এখন পর্যন্ত লাস ভেগাসের ঘটনায় আইএস বা অন্য কোনো জঙ্গি সংগঠনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। তবে এমন ঘটনাকে উদ্বেগজনক আখ্যা দিয়ে কেভিন ম্যাকমাহিল বলেন, তারা প্রতিটি সম্ভাবনা বিবেচনা করছেন। হাওলাদার শামীম, RTV।